চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল যে গত 10ই সেপ্টেম্বর কুমিল্লার লালমাই এলাকায় রেল লাইনের পাশে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ এলাকাবাসী দেখে সেটা লালমাই যে রেলওয়ে থানা আছে তাদেরকে অবগত করে এবং পরবর্তীতে সেখানে রেলওয়ে থানার পুলিশ কর্তৃক সেই মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তাকে শনাক্ত করা হয় এবং 11ই সেপ্টেম্বর ভিকটিমের ওয়াইফ কর্তৃক একটি মামলা দায়ের করা হয় এবং তারপর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এই যে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতে থাকি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা প্রথমে এই যে ভিকটিম যিনি ভিকটিমের পূর্বের ভিকটিমের ওয়াইফ সাবেক ওয়াইফ ফাতেমা যার সাথে ডিভোর্স হয়ে যায় বিগত 2-3 মাস পূর্বে তার যে বাবা এবং এই তার ওয়াইফেরও সৎ বাবা তাকে প্রথমে অ্যারেস্ট করা হয় এবং তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম আসামি এই ভিকটিমের নাম দুলালের স্ত্রী ফাতেমা এই ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আর একটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরো 2 জনকে তাজুল এবং মফিজ নামে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয় তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 7জনের ছিল এবং 7জনকে আমরা গতকাল বিভিন্ন ফলো আপ অপারেশনের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং এই লাশ গুমের বিষয় সাথে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল একটি নোয়া গাড়ি সেটিকে উদ্ধার করা হয় তো ঘটনাটি ছিল মূলত ফাতেমা যে ভিকটিমের সাবেক স্ত্রী ছিল বিগত 6 মাস পূর্বে তাদের বিয়ে হয় বিয়ের পর থেকেই এই ভিকটিম তাকে ফাতেমার দেয়া তথ্য অনুযায়ী যে তাকে বিভিন্নভাবে অত্যাচার মানসিক টর্চার করত সে প্রেক্ষিতে তিনি 2 মাস পূর্বে তাকে ডিভোর্স দেয় ইন দ্য মিন টাইম এই দুলালের সাথে তার সম্পর্ক থাকাকালীন সময়েই তার সাথে আর একজন হাশেম নামের একজন দুবাই প্রবাসী সোশ্যাল মিডিয়া ইমোর মাধ্যমে তার সাথে একটা সম্পর্ক রিলেশন বিল্ড আপ হয় এবং এই হাশেম যখন বাংলাদেশে আসে তখন এই হাশেমের সাথে তার বিবাহ হয় এটা তার সেকেন্ড ম্যারেজ ফাতেমার এবং হাশেমেরও সেকেন্ড ম্যারেজ বিবাহের পরেও এই হাশেমের সাথে বিবাহের পরে এবং দুলাল কর্তৃক ডিভোর্স দেওয়ার পরেও এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরো পারিবারিকভাবেই এই যে ফাতেমা তার মানে হাশেমের স্ত্রী ফাতেমা তার শাশুড়ি মরিয়ম এবং আরো সাথে হাশেমের 2 জন বন্ধু তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলা সে লক্ষ্যেই গত 10ই সেপ্টেম্বর যখন এই ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাশেমের স্ত্রী ফাতেমা তাকে 4টি শরবতের মধ্যে 4টি ঘুমের ওষুধ খেয়ে অচেতন করে ফেলে পরবর্তীতে হাশেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট যে 7জন ছিল আমি অলরেডি তাদের কথা বলেছি এবং প্রত্যেককেই অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের নামে মামলাও হয়েছে